আল্লাহ কদ্দ বন্দা আয় তোরে বানাই দিয়ে আয় ক্যাঙ্গুরি বানাই কত বিজ্ঞান হাডাইরে বানাই তোরে বানাইবার আগদি আমি আল্লাহ সদিজ্ঞান জ্ঞান বিজ্ঞান হাডাই তোরে সৃষ্টি করি ইন লইরে তুমি যদি গবেষণা কর আমি আল্লাহর পরিচয় পাইতে তোমার সহজ হইব। আমি আল্লাহ তোরে বানাইলাম বানাইরে দুনিয়ার মধ্যে ফাটাইলাম ফাটাইরে তুই চলি বললাই তুই যেহেতু দুর্বল একেবারে শুনো আর টেং লারিস জানত দে আর কিছু গরিত ন জানর হন কিছু খুঁজিত ন জানর হন কিছু সাইড ন জানর নিজে বাজে হতা হইন নভারর চলাফিরা গরিত নভারর কিন্তু আমি আল্লাহ তোমার খাঁদানির শব্দ দি তোমার সেই খাঁদানির শব্দ লাই তোমার মার অন্তরল্লাই এমন কানেকশন এমন এক সম্পর্ক এমন এক তাল্লুক এমন এক রাবতা আমি আল্লাহ তোমার খাঁদানিল্লাই মার অন্তরল্লাই ফিট করে দিলাম। তুই খাঁদনের সাথে সাথে তোমার মাই তোমার সমস্ত প্রয়োজন ব্যাগিন পূরণ করে দিয়ে এমনকি আমি আল্লাহ তোমার দীর্ঘ 2টা বছর পর্যন্ত তোমার মার বুকর দুধ দিয়ে রে আমি আল্লাহ তোমার লালন পালন করি। সুবহানাল্লাহ রব ফজ হারে আল্লাহু আকবার যারে যেটেমত জিয়ান দি লালন পালন করা পরে ইয়ান জিবে ব্যবস্থা করিবে হয় রব। যেমন সন এই যে অজ্ঞ মানুষ অজ্ঞ সন্তান নবজাতক এবারে আজিয়ে জন্ম লাভ করি দে এই অজ্ঞ শিশু ইবেরে আল্লাহ প্রথমে লালন পালন করি বললাই উপকরণ দেখতে মাধ্যম দেখতে মার বুকর তরল দুধ আবার দুধ তিন আল্লাহ এন ভাবে দিয়ে দে যদি বেশি গরম হয় গাল ফুরা যাইব বেশি ঠান্ডা হইলে নিউমোনিয়া আইব ঠান্ডা এবং গরমর মাঝে মাঝে মার বুকর তরল দুধ দি আল্লাহ আয় তোমার লালন পালন করলাম। যদি মার বুকর তরল দুধ নতাহে তোমারে যদি এরা খানা পিনা অন্য দিয়ে খাবাইতে হইলে তুমি খাইন পারিবা চাবাইত নাপারিবা মিষ্টি হইলেও ক্ষতি হইব জাল হইলেও ফুরাইব। আমি আল্লাহ বেশি মিষ্টিও নয় বেশি জালও নয় আমি আল্লাহ তোমার মার বুকর তরল দুধ দি তোমার সর্বপ্রথম জীবনত তোমার হন যোগ্যতা ছাড়া তোমার হন সার্টিফিকেট ছাড়া কিচ্ছু ছাড়া তোমার মার মাধ্যমে যদি তোমার লালন পালন আয় গরিত পারি এবার তুই যেতে বড়ইও হানা বেশ হদ দেই তোমার সার্টিফিকেটে চলার বলি কেমন করলে সার্টিফিকেট ছাড়া তোমার শুরুর জীবনত মার মাধ্যমে তোমার আইনাও চলাই নে তোমার সমস্ত প্রয়োজন ফুরানো করি নে তো জীবে কিচ্ছু ছাড়া শুধু হাঁদানি দিয়ে রে আর জীবনের সব কিছু ব্যক্তি নিবে যদি আর ব্যবস্থা করে দিতে কিন্তু মার মাধ্যমে তো আয় ডর অনর ভরে ইবে আর অন্যান্য প্রয়োজনীয় ফুরা করি না পারে না মাতে রোয়া তো যদি ফারে দয় আয় এঙ্কা হর হতেই নাগর কিন জানতেন সার্টিফিকেট কেন তাহলে বাথর তো হাইবে সুমরি কেন নকরলে আর বিশ্বাস আড়ে খাগি ওই আর দুকা হাগিয়ে গেছিল আল্লাহ আয় যেতে বানাই মানুষ বানাইবার 50,000 বছর আগে মানুষ খাইব দে রিজিকি নাই বানাই। সুবহানাল্লাহ মানুষ বানাইবার 50,000 বছর আগে আয় মানুষ খাইব দে জিনিস বানাই এটা লাই মানুষ দুনিয়াত বেশি যারগো হতো খাইব হঠাৎ আইব ইন অনে চিন্তা করি লাভ নাই ফলজ্ঞ বাজারত যাই চিন্তা করে তো বলে হতে দুম মানুষ ঘুমছে বললে ভালো সরে পাইব বাজারত যাই ইতে টেনশনে বন্য ধরে ইতে হল্লা বের গিয়ে দে মানুষ হতে কিলোটা তুই হল্লাকে বের গিয়ে খেয়ে নিয়ে দে হতে দুগুম মানুষ ঘুমছে বললে হতে ভালো সরে পাইবে আরে তুমি ভালো আছে না তার জন্য হয়তো ওটা ফল আইয়ে ইতের আর বালুসুর চিন্তা তুই নগর তোর চিন্তা তুই কর বেগুন এটা রাতে তা যাবে বলি তার কাছে নাকি বাজার করি হলে মতো মরির থলে বেগুন যার ঘর তাতে যাবো ই যার ঘর তার বালুসে নোয়ার তুই এটা বাজারের মধ্যে তুমি বালুস খেলা চিন্তা কর ইয়ে আই চিন্তা করি দে
আমার এটুকু মানুষ বাড়ি গেলেও জনসংখ্যা বাড়ি গেলেও কত খাইব শাশুড়ি না তাইলে মানুষ কত তুই লেখিলে চিন্তা করতে কিন্তু ফলাইয়া বাজারত বালুসও চিন্তা করার বানাইব ই জিবাই বানাইয়ে ইবে সদায় মানুষ বানাইবে আর 50,000 বছর আগে রিজিক বানায় 50,000 বছর আগে এমনকি হন রিজিক হনে খাইব দে ইয়ানোর অফিসটার নামত দলে হাজ ইয়ে সুলাইমান আল ইসলামে ফরিদ বলে হন জিনিস হনে খাইব ইয়ে সুলাইমান ইসলামে হইতে তো মানুষকে একদিন গুড়ামিকে বুটুক লই যাই সোনার ডেলফান ইবে হদে ও আল্লাহর ফাইগাম সুলাইমান আলাইহিস সালাম চা খাওয়া চাই ইবে হনে খাইব সুলাইমান আলাইহিস সালাম হদ ইবে খাইব দে অমুক জায়গার ডাক্তারেরও গো কুরাই ডাক্তার আরা তো না আইলে ওই ইতিবা আতা এঙ্গুরি লইরে তারা হুরা করি এঙ্গুরি মাইতিবা না কত দিকে এখন বহুত ডাক্তারের চিকিৎসা করেছে আর নভারের শেষে ওই ডাক্তার হই দি এটা গেছিল লাইনত সিরিয়াল ড্রাইভার আগে ইতে হদ আত্মকে ফেসাক করে নিয়েছি এখন ফেসাক করতে গিয়ে আতিক আইসা নিয়ে আসছে আর ওই মুসুর ডেলিবে না করতুম বাইরে কুড়াই খাইয়ে যে হদা হাম্মান নিয়ে যেন হই বরাবরের নিয়ে এত লাই আই রিজিক খটা খাইম মা খাইম হতো ফাইম হতো ইন আই চিন্তা করি লাভ নাই ইন বেগ কিন যে আল্লাহ সৃষ্টি করি গে রিজিকের মালিক সেই আল্লাহ মানুষ হলরে অবশ্যই মৃত্যু পর্যন্ত ইবার রিজিক ইবার হাসা ফাঁসাই ইন আই চিন্তা করি লাভ কি মুসা আলাইহিস সালাম মদিয়ন শহরত তো আইজার গই এখন ঈদ দে না ফতন মধ্যে আইরে নিজের স্ত্রী আছিল তো অসুস্থ দেয় আবার ঠান্ডা ভরত বেশি ফারি একখান অঞ্চলের মধ্যে আইরে মুসা আলাইহিস ইসলামে বউর হদ দে ফকাল আলী আহলিহিম কুসু তুই ইতিও বেশি ঠান্ডা ভরের তুই আরো গর্বিতে তুই আই ফারস যাইরে আরো ওন দের ভাল লাগে তো দিয়ে নই নানি তাফসীরের কিতাবত লিখিতে ঘটনা তো মুসা আলাইহিস সালাম নিজের স্ত্রীরে ফারর হান্ডাত রাহি ওই ফারত গেই জমিনের ফারর হান্ডেলাত রাহি ওরর ফারত গেই এখন ওরর ফারত যেতে গিয়ে জুতা লইর উড়ের গই এত দাতিক আওয়াজ আসছে ইয়া মুসা ইন্নী আনা রব্বুক ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া ইয়া মুসা হজেতে ডাক মারিকে মুসা আলাইহিস সালাম হদায় আওয়াসিবে হনা এক মিকেত তো নফুনি আওয়াসিবে চতুর মুকুতি আসছে মানে প্রত্যেক দিকতন ইয়া মুসা শব্দ গাইছে আবার আইবে শুধু হানে ফুন্নি দি নয় চকো ফুন্নি নাকও ফুন্নি মাথায়ও ফুন্নি আতো ফুন্নি মুসা আলাইহিস সালামের অনুভূতি প্রকাশ করে আরে ডাক মারি কি ইয়া মুসা হই ডাক মারি আর জুতা খুলি ফেলাই তো হই আই জুতা খুলি ওর উড়িয়ে দে আই গেলাম দে নারল্লাই আল্লাহ আর দিয়ে দে নূর গেলাম দে ওইনল্লাই নার আল্লাহ আর দিয়ে দে নবুয়ত নূর অর্থাৎ আর নবী বানাইয়ে হদ দে ইজহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ও মুসা তুই ফেরৌনের এড়ে য কিয়া ইতে ক্ষমতা ভাইরে ক্ষমতা দৈন্যরে বলি কি হই ইতে খোদা দাবি করি গিয়ে সীমা লঙ্ঘন করি বেলে সীমা যদি লঙ্ঘন হয়ে যায় গই এত আল্লাহ সুযোগ না দে সীমার ভিতর তাইতে আল্লাহ সুযোগ দে তওবা করেন না চাই সংশোধন হয় না চাই কিন্তু যাতে সীমা অতিক্রম হয়ে যায় গই তখন আল্লাহ আর সুযোগ না দেয় মুসা আলাইহিস সালামের হদ আল্লাহ ও পয়গম্বর মুসা সাই য ফেরাউনের হাতে দাওয়াত লইরে য ফেরাউনের সীমা লঙ্ঘন করি গিয়ে মুসা আলাইহিস সালামের দুরজার গই যারে তারে আল্লাহ নবী না বানাই নবী যারা আছে তারা আল্লাহর নির্বাচিত ব্যক্তি হয় মুসা আলাইহিস সালাম যাতে যার গই যে বিশ্বতি
সদ্দুর যাই রাতিকে মনত থরকি দে ও মারে আজ বৌর আইসি দে হরে পারর হান্ডাত বৌর আইসি দে কিন্তু আরে আল্লাহ যেতে হদ দে তো বলি ফের অন্যের যাইরে বুঝাই বেল লাগব তো সদ্দুর যাইরে মুসা আলাইহিস সালামতুন দিলত মধ্যে একখান আকাঙ্ক্ষা এসে দে ডরাইছে দে একখান আশা একখান হঠাৎ দিলত মধ্যে বাজেত দে সদা আয় তো আর স্ত্রীরে ফেলাইছি দে ফতত এখন ইবে হানাফিনে সত্তুন খাইব ইবে হানাফিনে সত্তুন খাইব এই ডরিয়েন মুসা আলাইহিস সালামত দিলত মধ্যে আইসি আইয়নের পরে মুসা আলাইহিস সালামে কিন্তু কিছু নহর ইয়ে না দিলে দিলে আইসি দে কি আয় আর স্ত্রীরে ফারত মধ্যে রাহিয়েছি দে ইবে খাইব সত্তু তখন মুসা আলাইহিস সালাম দিলত আসছে দে না দিলত আইলেও মুখত প্রকাশ নগরলেও আল্লাহ জানে না নজানে হ্যাঁ বন্দায় মুখত প্রকাশ নগরলেও মুখত মধ্যে নোয়ানিলেও কিন্তু আল্লাহ বন্দার দিলের অবস্থাও জানে না নজানে হ্যাঁ জানে তো মুসা আলাইহিস সালাম দিলে দিলে যেতে নাইনি আল্লাহ মুসা আলাইহিস সালামের কি কর ও মুসা তোমার হাতত আছে দিবে কি হদ লাড়ি সামনে দে হদ দিবে কি হদিব গো ফাত্তর হদ তোমার লাড়ি বেঁধি ফাত্তর তোকে বাড়ি মারো মুসা আলাইহিস সালামের লাড়ি দিয়ে ফাত্তর তোকে বাড়ি মেরগি দেখা যাতে ফাত্তরি বাঙ্গি দুটো রোগী ওই ফাত্তরের ভিতর আরোগ্য ফাত্তর আল্লাহ দিয়ে কেন ওহুয়া আলামু বিহিম আল্লাহ জানে তারপরে বুঝার দে হয়তো আল্লাহ ফাত্তর ইবে বাই দুটো রই ভিতরে ফাত্তর আরোগ্য হতে ইবে তা বাড়ি আরোগ্য মার গিয়া দেখাতে দ্বিতীয় ফাত্তর ইব দুটো রোগী ভিতরে 3 নম্বর আরোগ্য ফাত্তর আল্লাহ হদ মুসা তৃতীয় ফাত্তর জিবে বাড়ি ইবেদ মধ্যে বাড়ি মার মুসা আলাইহিস সালাম হদ ও আল্লাহ অনার নবী বানাইন খন দে ফতর মধ্যে মেস্তেরি নেন ইটকে ভাঙাত দিলেন আর নবী বানাইও হদ না ফের অন্যের দল যেতে হদ না তাই জেরগই এটা ফতর মধ্যে আর আবার ফাত্তর ভাঙাত দিও দে আল্লাহ হদ কেল্লা ভাঙাত দিয়ে এখন তার ভাবি তৃতীয় নম্বর ফাত্তরই বেবাং তৃতীয় নম্বর ফাত্তর যাতে মুসা আলাইহিস সালামে বাড়ি মের গিয়ে দেহের দে ফাত্তরি বেফাড়ি দুটো রইয়ে এটা ভিতরে গো ফুক ইবের গালত মধ্যে সবুজ রঙের গো ফাতা ওইবার ফাতা সাবাই সাবাই হার ফুকিবে হয়তো অক্সিজেন হঠাৎ ভাইয়ে অক্সিজেন ছাড়া 3 ফাত্তরের ভিতরে অজ্ঞ ফুকরে সবুজ রঙের ফাতা দি যে আল্লাহ রিজিকের ইন্তজাম করি গে কোরআন হাদিস পড়িয়ে এই আল্লাহ ইবে ওইশানরে মারি ফেলে বুঝে না এটা লাই আল্লাহ মানুষ বানাইবে আগে রিজিক বানাই তুই হত্যু খাইবে হঠাৎ খাইবে তোমার তো চিন্তা করা না পরের তোমার সাময়িক আর গোলামি করন আর আয় আল্লাহ নিজের উপর দায়িত্ব লইলি দয়া করি তোমার পৃথিবীর সমস্ত সৃষ্টি বস্তুরে তোমার খেদমতত লাগাই দেন তাহলে ওই ব্যক্তির জীবন সফল জীবন যার জীবন নান ইবাদত দিয়ে সাজানো হুজুরেরও গুরুত্বপূর্ণ বয়ান হবে ইনশাআল্লাহ মঞ্চ প্রবিষ্ট বর্তমান মরফলা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব বন্ধুবর হযরত মাওলানা আজম খান সাহেব জিদা মজদুহ সহ অন্যান্য হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম বেরাদারান ইসলাম আয় আনোয়ার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের সূরাতুল বাকারার আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগোশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করবি।
তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির সম্বোধন করি নির্দেশদের অর্ডারদের, হে দুনিয়ার জগতের মানব, তোমরা তোমাদের রবের ইবাদত করো, গোলামি করো। উবুদু রব্বাকুম, তোমারা রবর ইবাদত করো। ইয়ে দুয়া শব্দ, গইদে ইবাদত আর গইদে রব। ইবাদত কাকে বলে, রব কাকে বলে? ইবাদত হয় যে বন্দা শুঁড় এই জিনিস প্রমাণ করো। ইবাদত হয় যে বন্দা অজ্ঞ এই জিনিস প্রমাণ দাও। ইবাদত হয় যে বন্দা মুহতাজ, মুকাপেক্ষী, সব সময় মুহতাজ, সর্বদা মুকাপেক্ষী এই জিনিস বন্দায় প্রকাশ করন, তার নামই ইবাদত। এই যে আরা নামাজ পড়ি, নামাজের মাধ্যমে আরা আল্লাহর সামনে একথান স্বীকার করি দে আইলেম দে অপারক। নামাজের মাধ্যমে আই স্বীকার করি দে আইলেম দে মুখাপেক্ষী। নামাজের মাধ্যমে আই স্বীকার করি দে আইলেম দে একেবারে ছোট। আবার তার বিপরীত একতা প্রমাণত দে আল্লাহ বড়, আল্লাহ মুখাপেক্ষী নয়, আল্লাহ দুর্বল নয়, আল্লাহ সব সময় সক্ষম। এই জিনিস প্রমাণ করন, তার নামই ইবাদত, তার নাম ইবাদত। আল্লাহ কোরআনে মাজিদের এই আয়াতের মধ্যে মানুষ হলোর নির্দেশ দে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, উবুদু রব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। তোমার রবর ইবাদত করো। ইবাদত মানি রবর সামনে, আল্লাহর সামনে আত্মসমর্পণ করো, সারেন্ডার করো। আল্লাহর সামনে তুমি মুহতাজ দিয়ে প্রমাণ করো, ইয়ানোর নাম ইবাদত। আর যে নামাজ শরীফ, এই নামাজের শুরু হইতে শেষ পর্যন্ত একখান জিনিস আর বারবার প্রমাণ করি, ইয়ে নিয়ে যে আয় দুর্বল, আয় অক্ষম, আয় সুড়, আয় মহতাজ, মুখাপেক্ষী, হার সামনে আল্লাহর সামনে। এই জিনিস মিলাইলে ইয়ান রহদ নামাজ। যেমন আজ এতে নামাজ পড়িবার গেলাম, সর্বপ্রথম যাইরে আল্লাহর সামনে আত্মসমর্পণ করলাম, আল্লাহ আকবার হই বললাই আই আত্মলি ফেলাইলাম। আত্মলি মানে আই আত্মসমর্পণ করলাম। এই আল্লাহ আকবর হই মুখে হইলাম যে আল্লাহ বড়, আবার আত্মলিয়ে হতার প্রমাণ দিলাম যে সেই বড়র সামনে আই সুড়য় আত্মসমর্পণ করলাম। তাহলে নামাজ শুরু হতে কি দি? আত্মসমর্পণ দি। নামাজ শুরু হতে কি দি? আল্লাহর বড়ত্ব বয়ান করা নিদি। এবার নিয়ত বাঁধি মুখে হইলাম কি হর, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। বন্দাই আত্মসমর্পণ করি আল্লাহর সামনে হাতরে বাঁধি মুখে কথা স্বীকার করে দে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক। পরওয়ারদিগার আলম
আয় পাক পবিত্র ওই উজু বানাই অনর সামনে আত্মসমর্পণ করি আর জোবানে আই স্বীকারোক্তি দির অনৈল্যান্ডের সমস্ত অপারগতাত্মন পবিত্র অক্ষমতাত্মন পবিত্র অনৈল্যান্ডে পবিত্র একথা নাই স্বীকার করলাম। এই বন্দায় হতাইয়েন স্বীকার করি এবার আল্লাহর বড়ত্বর সামনে বন্দা একেবারে ঝুঁকি গিয়ে রুকুত গই এডে যাইরে কি হর সুবহানা রব্বিয়াল আযীম সুবহানা রব্বিয়াল আযীম সুবহানা রব্বিয়াল আযীম সুবহানা রব্বিয়াল আযীম। এডো বন্দাই আল্লাহর পবিত্রতা আল্লাহর বড়ত্বর হতা বয়ান করে। আবার রুকুতুন উড়িয়ে রে এই নিজের সম্মানিত কপাল ইয়ানরে একেবারে জমিনের মধ্যে বিষয় দি এডো আল্লাহর বড়ত্বর হতা বয়ান করে। সুবহানা রব্বিয়াল আলা সুবহানা রব্বিয়াল আলা সুবহানা রব্বিয়াল আলা। তাহলে নামাজের শুরু হইতে শেষ পর্যন্ত একথান প্রমাণ করা হরে দাঁতুন আইলেম দে দুর্বল আল্লাহ সবল, আইলেম দে অক্ষম আল্লাহ সক্ষম, আইলেম দে অজ্ঞ আল্লাহ দে মহাজ্ঞানী, আইলেম দে মুখাপেক্ষী আল্লাহ কখনো হনকের মহতাজ মুখাপেক্ষী নয়। তাহলে এবাদত মানি দিয়েন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মজিদর অন্য আয়াতত মধ্যে বয়ান ফরমান ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আই মানব এবং দানব, মানুষ এবং জিন এই দুই জাতির সৃষ্টি করি দে আর এবাদত গরিবের লাই। কিন্তু এবাদত গরিবের আগে এবাদত হার গরিব ঠিক করানি আগে। আর দেশের মধ্যে বহুত মানুষ এবাদত করে তবে বেড়াটিস ফাইকারি ভাবে জিয়ত জিয়ত উচল আছে ইয়ত ইয়ত দেশে চৈ দে এলে বেড়াটিস করলে নহব খেঙ্গরা ভরিব। এবাদত গরিবের আগে হার এবাদত গরিগম ইয়ান ঠিক করা ভরিব, এবাদত হার গরিগম ইয়ান ঠিক করানি আগে এবাদত গরানি ইয়ে ফরে ননে রব হারত বেড়াইতে যাবিয়া ইয়ান ঠিক গরানি আগে গাড়ি ঠিক গরানি ফরে। গাড়ি অলগ করে দায়ের যদি অনেক গড়ত আনন সিএনজি অলগ তা আইরে অনেক গাড়ি আলার তো হুসাল্লা তো আর হটে যাইম কেন তোরা হটে যাবি না কেন হইলে আর আইতে হয়ে চাই এসে হটে যাবি আগে ঠিক না করেন হতে ন করি তো তুই ফল দেরি কেন হইব এটা লাই হটে যাবি দিয়ে আগে ঠিক করো তারপরে গাড়ি ঠিক করো। ইয়ে এবাদত হার গরিগম দে ইয়েন আগে ঠিক করা ভরিব তারপরে এবাদত। তাহলে আর ইমানই দে এবাদত কেবলমাত্র শুধুমাত্র গড়া যাইব দে হার আল্লাহর, আল্লাহ ছাড়া আর খনিকের এবাদত গড়া না যাইব। তো আল্লাহ নাই তোমার আর বানাই দিও আর এবাদত করিব লাগে। যেই বন্দার জীবনত মধ্যে এবাদত দিয়ে জীবন গঠন করিত ন পারে বন্দাইবে দুনিয়াতে ফদে ফদে ধরা হাইব আবার পরকালের জগত তো ধরা হাইব। যে বন্দার পুরা জিন্দেগিয়ান নেতার অর্ডার মানতে মানতে শাসু গিয়ে আল্লাহর অর্ডার মানি ন পারে, যেই বন্দার পুরা জীবন নান দলীয় অর্ডার মানতে মানতে শাসু গিয়ে আল্লাহর অর্ডার মানি বললে সময় বাইর করিত না পারে, এই বন্দা উন যেতে কিয়ামতের ময়দানত আল্লাহর সামনে উপস্থিত হইব তখনই তেরা কি হইব। আল্লাহ পাকে বয়ান ফরমান ওয়াবারাজু লিল্লাহি জামিআন ফাকালা দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু
ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। কিয়ামতের ময়দানত যাতে সমস্ত মানুষ বেগুন আল্লাহর সামনে উপস্থিত হইব, ফাকালাত দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু, দুনিয়ার মধ্যে যারা দুর্বল মানুষ আছিল, কর্মী আছিল, অ্যাক্টিভ কর্মী আছিল, নেতার অর্ডার ফোনের সাথে সাথে ফোয়ারে ফোয়ারে বাস্তবায়ন করত, নেতার অর্ডার পনের সাথে সাথে ফোয়ারে ফোয়ারে ওই অর্ডার ইয়ান পালন করি বললাই বদ্ধপরিকর আছিল, ওই অর্ডার ইয়ান মানি বললাই নিজরে প্রস্তুত রাখিত। তারা কিয়ামতের ময়দানত যাই বড় বড় নেতাওয়ালার হাসে যাইব, যাইরে কি হইব, ইন্না কুন্না লাকুম তাবাআন, ও নেতা আর তো দুনিয়ার মধ্যে তোমার কথা মানতাম, যেন হইও এন গর্গি গর্বা দিত হইও গর্বা দিলাম, মানুষ মারি ফেলাইতে হইও মানুষ মারি ফেলাইলাম, আর পুলিশে গ্রেফতার করল, টেলিফোন করি মতর আর চুরাই ফেলাইও। আজি কিয়ামতের ময়দানত জাহান্নামর আযাবর ফেরেশতা আর আল্লাহ অপেক্ষমান সিয়ল লইরে দূরের এই মুহূর্তে আট্টেং বাঁধিয়ে আর জাহান্নামত নিক্ষেপ করিব। ও আর সর্দার নেতা আর আজি কাল্লার আযাবতন বাঁচাইতার অনসনা দুনিয়ার মধ্যে টেলিফোন করি পুলিশতন বাঁচাইলাতে নয়, আজি একা করি খন ডইলা করি ওই ফেরেশতালতন আল্লাহর আযাবতন আর একা বাঁচনা এন হই দুনিয়ার কর্মী হলে ওই বড় বড় নেতালর হাসে আবেদন করিব। তখন নেতালে কি হইব, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। ও বেকুফল, আর তো তরারে অর্ডার দনের সাথে সাথে তোরা পালন করি গেছ, জাস্টিফাই নগরস যাচাই নগরস, আর নিজেরা ফদ্রষ্ট আছিলাম, আর নিজেরা মানব ফজারি আছিলাম, আর নিজেরা আছিলাম দে ফতত্তন সরে গেলাম মই সঠিক পথের অনুসারে, আর নিজেরা নোয়াছিলাম আর অনুসরণ করি আইরে এডে আইরে আবার আযাবতন বাইসতেছ বেকুপ্যাই নয় বোকামি নয়, আল্লাহর আযাবতন বাঁচানোর কোনো সুযোগ নাই। ইন দুনিয়ার থানা নয় টেলিফোন করলে বা সারি দে, ইন দুনিয়ার আদালত নয় ঘুষ দিলে রেহাই করে দে। ইয়ান তো এমন একখান আদালত যেই আদালতর মধ্যে কোনো প্রকারের ঘুষ নচলিব, যেই আদালতর মধ্যে মিছা সাক্ষী নচলিব, যেই আদালতর মধ্যে যার সাক্ষীতে দিব আই হইতে নয়। কোরআনে মাজিদত আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান ফরমার, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানত সাক্ষী যার গিনতে দিব দে কিয়ে আতে হতা হইব, হদুজুর আতে হতা হইতে নাকি ইয়ে জিব্বে হদ দেন হতা না মাথা ইয়া হতা হদ দেখিয়ে জিব্বের ক্ষমতায় জিব্বে হদ নয়, বরং জিব্বের মাধ্যমে আল্লাহ হদ দে। আন লোক মানুষ মারা যাওয়ার ভরিবে জিব্বে সিবি চাই গো শব্দ বাড়িব না মাথা বান্য হইব। তৈলে যে আল্লাহ জিব্বের মাধ্যমে হতা হইতে রে, এই আল্লাহ আতর মাধ্যমে হতা হইতে পারে না পারে। এটাল্লাহ কিয়ামতের ময়দানত
ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মানুষের হাতে কথা হইব, হাতে সাক্ষী দিব আল্লাহর দরবারত, ঠ্যাঙে সাক্ষী দিব আল্লাহর দরবারত, মুখত মধ্যে আল্লাহ মোহর মারি দিব, মুখত মোহর মারি দি। এবার আতে কি কি করগিন আতে হইব, ঠ্যাঙে কি কি করগিন ঠ্যাঙে হইব, চোখে কি কি করগি চোখে হইব, হানে কি কি শুনিন হানে হইব। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ যেতে মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবি লাগব। এবার আল্লাহর সামনে বন্ধ আটকে যাব। আল্লাহর রহমত ছাড়া এই জাগাতুন এক কদম সামনে মারণ কোনো সুযোগ না। তাই এটাল্লাই মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান ফরমার, দুনিয়ার মধ্যে যারে যতটুকু হায়াত দিয়ে রায় ফাটাই, হায়াত হইয়ে সীমিত, রিজিক হইয়ে নির্ধারিত, মৃত্যু হইয়ে অবধারিত। এই তিন শব্দের মধ্যে মানুষের জীবন, হায়াত হইয়ে সীমিত, রিজিক হইয়ে নির্ধারিত, মৃত্যু হইয়ে অবধারিত। যত বড় কোটিপতি হ, যত বড় ক্ষমতার মালিক হ, যত বড় শিল্পপতি হও না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দিষ্ট মেয়াদ যেতে শেষ হয়ে যাবই। যত বড় ক্ষমতার মালিক হন, যত কোটিপতি হন, নির্দিষ্ট মেয়াদ যেতে শেষ হয়ে যাবই। এক সেকেন্ড আগো নইব, এক সেকেন্ড পরও নইব, নির্দিষ্ট টাইমত মধ্যে আজরাইল আইরে জান কবজা করে লই যাব। কে তো ফুসারা নলইব, নবিয়ল ছাড়া আর খনিকেতুন ফুসল্লনের সুযোগ হইবে নাই। কিন্তু নবিয়লতুন জান কবজা করিবার আগে অনুমতি লওয়া পড়িব। এর শুধু নবিয়লের বৈশিষ্ট্য। এই ছাড়া ইবে প্রধান উপদেষ্টা বাংলার, ইবে প্রধানমন্ত্রী বাংলার, ইবে দলের সেক্রেটারি বাংলার, ইবে দলের আমির বাংলার, ইবে মুফতি বাংলার, ইবে শাইখুল হাদিস, ইবে মুহাদ্দিস, ইন একখানো হন পরিচিতি আজরাইলের হাসে নতাইব। আজরাইলের খামইদের নির্দিষ্ট সময় যাতে শেষ হয়ে যাবই। যেই যে অবস্থার তা হোক না কেন, নির্দিষ্ট সময় শেষ হওয়ার সাথে সাথে জান কবজা করে লই যাইব। কোনো কি আরে সুযোগ দিত না, শুধু নবিয়লরে গেলে একা করে ফুসাল লোয়া করে। এলে আজরাইলেরও যাতে মুসা আলাইহিস ইসলামের হাস আল্লাহ ফাটাইয়ে জান কবজা করি বললো, তা আল্লাহ আগেই তো হদি এই যাবি যা চাইবে, বেশি গরম মানুষ, কিন্তু সোয়ার মারলে মানুষ মরে যায়। গই মুসা আলাইহিস ইসলামে সোয়ার মারলে মানুষ মরে যায়। গই তো তুই আজরাইল জান কবজা করতে জ্বর উঠিয়ারে যাইস, আস্তে ধীরে যাবি, যাইয়ে সুন্দর করি ঢুকি সালাম খালাম করি আগে অনুমতি লবি। যদি বাইতে চাই লই যাবি, তাই তো চাইলে রায় আইজিস। গই আজরাইল লেখা করি কেন দূর ঢুকি হই আইসি দিয়ে জান কবজা করি বললাম মারি গিয়ে সোয়ার সব খানো গিয়ে দূরে আই গিয়ে আল্লাহর হাসে, ও আল্লাহ আয় 1000 আইল আর ফাটাই জিবে তো হাত চুয়ারা ডর আজরাইল হদ কেনে হদ সোয়ার মারি গিয়ে সব খানো গিয়ে ওই হদ আই জেং করি হই এং করি নজস নে হদা তো ফরে গিয়ে ওই হদা আবাস যা আবার যাই আর নবীরও হবি দে অজ্ঞ বেড়া চলর গারু রাত দিবেলাই এইবার হাতত যেদিক গিন খেস বাজে আরো এত বছর তাইতে যাইলে তাই তারিব। আর যদি এখন আই যেতে যাই তুলে লই যাবি, যা অনুমতি লইস, ভুল নগরিস, মারিবি দে। আজরাইল আবার গিয়ে মুসা আলাইহিস সালামের যাইয়ে রে হদারে আল্লাহ ফাটাইয়ে দে ও বেড়া চলর শরীরের ওর আদি বেল্লা হইয়ে এটা যেদিক গিন খেস বাজে এত বছর যদি আরো তাই তো যাইলে তাই তারিবেন। তো মুসা আলাইহিস সালাম হদ ইয়ার পরে হদিয়ার পরে জাগে করিব তার এতদিন তাই লাভ কি এখন জাগিয়ে না জাগ এবে নজর তিললে তো এক কথা জাগো যেতে ভরিব এটা বেড়া চল খেস বছর এদিন গনিয়ে লাভ কি এখন জাগি এর দূরত আগি। সুবহানাল্লাহ। আবার গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের হাসে আল্লাহ ফাটাই দে
ফাটাই বসতে আজরাইলের আল্লাহ উপদেশ দের, ও আজরাইল সাইস ইবইদা আর খলিল, ইবইদা আর বন্ধু সম্মানের সহিত যাইবা, যাইয়েরা আমার বন্ধুরও হইবা, জান কবজা করতে সিয়ান হইবা। আজরাইল এসে ইব্রাহিম আলাইহিস সালামর কাছে আইরে খদ ফইলা সালাম দিয়ে, আসসালামু আলাইকা ইয়া খলিলাল্লাহ, ও আল্লাহর বন্ধু অনরওয়ার শান্তি বর্ষিত। আজরাইলে সালাম করি গে ইব্রাহিম আলাইহিস সালাম সালামর জবাব দিয়ে আজরাইলে খদ আরে আল্লাহ ফাটাইয়ে দে, অনর বন্ধুও ফাটাইয়ে দে, অনর জান কবজা করি বললাই, বন্ধুও ফাটাইয়ে দে, জান্নান লই যাই বললাই। তো ইব্রাহিম আলাইহিসসালাম হদ দে, আচ্ছা হতান হাইটি নেওয়া হাল রাআইতা খলিলান ইয়াকবিজু রূহা খলিলিহি, এন কোনো বন্ধু দেখা গই না পর্যন্ত জিবে বন্ধুর জান লই যাগই, বন্ধুও বন্ধুর জান দি ফেলাই দে না, আল্লাহর বন্ধু হদ নয় না, তার জান খুললে লই যেতেও যা দে, ইয়া হাইটি না হতা। আজরাইলে হদ হয় না, কথা তো যুক্তিসঙ্গত। বন্ধুও বন্ধুর জান দে দে না, নাকি বন্ধুও বন্ধুর জান লই যাই দে নামাদের জান দে দে সদায় আর বন্ধুর জান দিবি হয় দিবা। তো বন্ধুর হাম তো জান দনে না লন তো ন, তো আল্লাহর বন্ধু হদ নয় আজ জান হইলে লই যার গই। আজরাইলে হদ ও হতা তো ঠিক। আচ্ছা আল্লাহর আওয়াজ যাই, আজরাইল আবার এসে আল্লাহর হাসে আয় রে হদ আল্লাহ, আয় অনর কথা মতো খুব তাজিম তকরিম ইজ্জত সম্মানের সহিত গেলাম, যাইয়ে সালাম করগি আই যেতে জান কবজা করতে অনে ফাটাইয়ন হই ইবে আর হদ দে হাল রাআইতা খলিলান ইয়াকবিজু রূহা খলিলিহি, এন খন বন্ধু দেখা গিনে যেই বন্ধুয়ে বন্ধুর জান লই যাগই। তো আল্লাহ হতে তুই যাই হইবে দে হাল রাআইতা খলিলান ইয়াকরাহু লিকা খলিলিহি, এন কোনো বন্ধু দেখা গিয়ে জিবে বন্ধুল্লা সাক্ষাৎ করতে না চাই। আজরাইলে হদ দে হাল রাআইতা খলিলান ইয়াকবিজু রূহা খলিলিহি, আল্লাহ রে ও আল্লাহ অনর খলিল ইব্রাহিমে হদ দে ইবে খন বন্ধু জিবে জানলো যেতে স্যার। তো আল্লাহ হদ ইবে খন বন্ধু জিবে বন্ধুল্লা সাক্ষাৎ করতে না স্যার, কেলা আর হাসে তো সাক্ষাৎ করি বললা আলে মাঝখানে মৃত্যু জিয়ে না জিয়ান ফারাইরা আভরি। আজরাইল আবার গিয়ে তো যাইয়ের ইব্রাহিম আলাইহিস সালামের হদ দে হদায় অনর প্রস্তাবি আল্লাহর হাসে পেশ করগি, আল্লাহর হই কি হই দে মানে বন্ধু বন্ধুর জান কেন লই যায় গই, জান দে দে না। তো আল্লাহ হই দে বন্ধু বন্ধুর জান লই যায় গই দে, জান দে দে জান ন লই যায় ইয়েন যেন ঠিক আছে। তো বন্ধু বন্ধুল্লা সাক্ষাৎ করতেও চাই দে না, বন্ধুর সাক্ষাৎ ওরা পছন্দ করে দিবে আর বন্ধু হইতে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম হদ না এন কেন হইব, আল্লাহ সাক্ষাৎ করি বেলা সবসময় প্রস্তুত, ঠিক আছে যাই কি নবী হল তুন ফুসাল লই দে এটা আইরে ফুসাল লইবে নাকি ও ফাজান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তুই হিমশিম হাইজার গই আল্লাহর আরাম নগর গেলেন দে গোটা দুনিয়ারে তুই দোয়াইনুস ফরাইবে নিজে দোয়াইনুস ফরি বইতে কি হচ্ছে আইয়ো যে বেগিনে নাকি তাই বে এলিয়া ই কইবে নাকি আজরাইলে নামাদের ই ফুসাল লইবে নাকি কে তো ফুসাল লইতো না। যত বড় প্রেসিডেন্ট হোক, সারা পৃথিবী বিখ্যাত বাদশাহ হোক, কিয়াত্তন ফুসাল লইতো না নির্দিষ্ট টাইম হইয়ে ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, নির্দিষ্ট টাইম যে আইব এক সেকেন্ড আগো নইবে এক সেকেন্ড পরও নইবে জাগে করিব কোনো কে চাইতে না। কিন্তু ওই মানুষটা সফল যেই মানুষের জীবন নান এবাদত দিয়ে সাজাই। ও ভাই যেটা চাইবে তাহ, যেই দল করিবে কর, যেই বংশ রইবে অনর সমস্ত পরিচিতি ব্যাগিন 2 নম্বরত 1 নম্বর অনর পরিচিতি হইতে অনে আল্লাহর গোলাম, ইয়েন 1 নম্বর পরিচিতি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাল্লাই মেরাজত লইছেন এত শব্দ ব্যবহার করি তো হন সুবহানাল্লাযী আসরা
বিনবিহি নয়, বিরসুলিহি নয়, কি হইদে বি আব্দিহি। আব্দুন শব্দের অর্থ হইদে গোলাম, অর্থাৎ একজন বন্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয় হইদে আয় আল্লাহর বন্দা দিয়েন। বন্দা মানে গোলাম। আয় যেহেতু আল্লাহর গোলাম, তো গোলাম গোলামি তা না ভরিব না। আল্লাহ হদ বন্দা তোমার হামইদে আর গোলামি করো, আর হামইদে সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি বস্তু ব্যাগিনরে তোমার গোলামিত লাগাই দাও। আর হাম আল্লাহর গোলামি, আর সারা পৃথিবীত অন্যান্য যত জিনিস আছে ইম ব্যাগিনে আর গোলামি করি অনশন না। গোলামি মানে আর খেদমত, অন্যান্য জিনিস আর গোলামি করন মানে আল্লাহর নির্দেশে আর খেদমতত নিয়োজিত হইতেরা। সূর্য সঞ্চায় প্রত্যেক দিন এক টাইমত সকালবেলা উড়ের, বিকেলে ডুবের, সকালবেলা উদিত ওর, বিকেলবেলা অস্ত যার। ইন একই নিয়মে কোনোদিন পত্রিকাত নিউজ করা না পড়ে আগামীকালকে সূর্য উঠলে ভালো হয়, হওয়া না পড়ে। কোনোদিন মেকত করি এলান করা না পড়ে আজকে সূর্য ডুবি গেলে ভালো হয়, এই হওয়া না পড়ে। হন সারা ঠিক টাইমে উড়ের, ঠিক টাইমে ডুবের। ইয়ান যদি আল্লাহর হুকুমে নইরে সূর্যের যদি আলাদা আল্লাহ পাওয়ার দিত, তো তো মনে হইলে উড়িস, মনে হইলে ন উড়িস। এন যদি এর আল্লাহ সূর্যরে দিত, তাহলে আতিককে যদি একদিন সূর্য ন উড়িত, ন উড়ের দুনিয়ার যে দল আছে, কি রাজনৈতিক অরাজনৈতিক যত দল সংগঠন, যত বাহিনী আছে, পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, আনসার বাহিনী, যত বাহিনী আছে ব্যাগুণ একত্রিত হই সারা বিশ্বের সমস্ত পাওয়ারফুল ক্ষমতাধর বড় বড় নেতা ব্যাগুণ একত্রিত হইরে যদি সূর্য তুলতে চাইলে পারিব না? আমাদের একা করিও না পারিব না, পারিব। ফায়ার করলে সারা দুনিয়ার বুলেট বেগুন শেষ হইব, পারিব না? এই যা হচ্ছে না কোরআন থদ্দাল্লাই কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন। আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান ফরমার, ও দুনিয়ার জগতর ক্ষমতা বানল, ও দুনিয়ার জগতর মানুষ হল, তোমার আর কি ধারণা? এই যে রাইত রাইত এবারে যদি কিয়ামত পর্যন্ত রাইত হিসাবে রায় দে, সকালবেলা যদি সূর্য উদিত নয়, পৃথিবীত আল্লাহ ছাড়া আর খন আছে, হসাই খন দল আছে, খন বাহিনী আছে, খন সংগঠন আছে, খন ব্যক্তি আছে, জিবাই আল্লাহর হুকুম ছাড়া সূর্যরে তুলিতারে দে এদুর ক্ষমতা, এদুর পাওয়ার, এদুর শক্তিওয়ালা আর খন আছে, হসাই আছে না? তাহলে আর খেদমতত লাগাই দিয়ে দেন। আবার বৈশ্যদের জমিন নেন সসাইয়া ইয়ান লুয়ান নান যদি দর বানাইলে অমন্দা সৈয়দ দানা হড়ে রুতি, লুয়ান নান যদি দর বানাইলে খেতি হড়ে গতি, শ্বাস ক্যাঙ্গরি গতি। আবার যদি ফানির নেন নরম বানাই, বতি ক্যাঙ্গরি, চলাফিরা ক্যাঙ্গরি গতি। এই জমিন ইয়ান এমন ধৈর্যশীল জমিন, সৌজা দিল তোমার মারহাবা নদের, ফেহানা করে দিল সোয়ান্ন মারের। এলে কেন ধৈর্যশীল জমিন, এই জমিন নেন আমি আল্লাহ বানাই দে কেন সুন্দর করি। অবন্দা তোয়াত্তন প্রয়োজন হইলে কুরিয়ের ঘর বানাইতে পারিবে, তোয়াত্তন প্রয়োজন হইলে গাড়ি লইয়ের চলাফেরা করিতে পারিবে, তোয়াত্তন প্রয়োজন হইলে আবার এই জমিন ইয়ানোর মধ্যে তুই বসবাস করানোর সুযোগ পাইবে। আল্লাহ অবন্দা এই জমিন বানাইলাম, আসমান বানাইলাম, পাহাড় বানাইলাম, পর্বত বানাইলাম, সমুদ্রের সমস্ত প্রাণী ব্যাগুণ আমি আল্লাহ বানাইলাম।
সমস্ত গাছপালা নদী নালা ইম বেগিন আমি আল্লাহ বানাই। কি আল্লাহ বানাই দে? একমাত্র তুই বন্দার খেদমত করি বললাই, আর তোমার খেদমতত মধ্যে নিয়োজিত আছে। তুই কোনদিন চিন্তা নকরলে দে এদিক কিন জিনিসে আর খেদমত করের আর কি আল্লাহ বানাইয়ে এই জিনিস এখনো পর্যন্ত প্রশ্ন এবার উত্তর অনেক তৈয়ার করি না পার। ইম বেগিন মানর ওই আওয়াজ আল্লাহ বানাই ওই আল্লাহ ইয়ান করলে আল্লাহ আল্লাহ দিয়ে দে। ইয়ান তো তুই বেগিন মানর তো এদিক কিন জিনিস আল্লাহ অনল্লাহ বানাইল তো অনরে কি আল্লাহ বানাইল এই জিনিস আগে চিন্তা করানো করিব না। আয় আল্লাহর এদিক কিন নিয়ামত বুক করি, প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর নিয়ামত, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর নিয়ামত আয় বুক করি। কিন্তু একথা কোনোদিন আয় কল্পনা ন করি দে হাই রে এদিক কিন আল্লাহর নিয়ামত আয় বুক করি আল্লাহ আল্লাহ এদিক কিন নিয়ামত বানাই রেখে তো আর কি আল্লাহ বানাইল? বল খেলা হাই তাই বললা, অনলাইনে জুয়া খেলা হাই, মোবাইল চিবি চিবি, হ্যাঁ আমার ভাই তোমার ভাই হইরা হায়াত শেষ করে দিবেলাই না। আল্লাহ বন্দা আই তোমার বানাই দে তোমার দুইয়ান দায়িত্ব। এক নম্বর আমি আল্লাহর পরিচিতি লাভ কর, দুই নম্বর আমি আল্লাহর ইবাদত করি, দুনিয়ার হায়াতিয়ান তাহিতে আর রাজি করিয়ে কবরত আসিও। নেতারে রাজি করি গেলে হাম নইব, দেশরে রাজি করি গেলে হাম নইব, দশরে রাজি করি গেলে হাম নইব, আল্লাহরে রাজি করি কবরত মধ্যে আইবা, ইয়ার আগ পর্যন্ত নোয়াইবা। সন্টাইমত আভরে নজানো, সব সময় মাথার মধ্যে ফিকির চিন্তাই তা নভরিব না। আর খন হামত দ্বারাই আল্লাহ রাজি হইব, আর খন আমলত দ্বারাই আল্লাহ রাজি হইব। এই ফিকিরিয়ান রাহিয়ে হায়াতর সময় তাহিতে হায়াত তাহিতে ফিকিরিয়ান রাহিয়ে চলিবেলাই চেষ্টা কর। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বয়ান ফরমার, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে দুনিয়ার জগতের মানব তোমরা তোমাদের রবের ইবাদত করো। কিয়া সদা আল্লাহর ইবাদত কা গরা ভরের, আল্লাযী খলাকাকুম, যেই রব তোমাদেরকে নিজ দয়ায় সৃষ্টি করেছেন। আল্লাহ আর সৃষ্টি করি দে দরখাস্ত করে গেলেন তো না নামাতের আর আল্লাহরে হই নাই লইয়া ও আল্লাহ ফুস্টার একখান দেখি দে তুই বলে কি কি বানর আর একটা বানর চাই কই দিন নো হই বানাই বললাই হন সারা আল্লাহ আর বানাইয়ে আবার বানাইয়ে বানাইয়ে পৃথিবীর যত কিছু বানাইয়ে কি দি বানাইয়ে দে কোন দি কি দি অনেকখান জিনিস বানাবার আল্লাহ কোন হইতে মতো রোগী হই তেরে হরফে কুন সে হে গুল जार हस्ती का वजूद तेरे हरफे कुन से है गुल जार हस्ती का वजूद लहन से आवाज से पर पाक है तेरी नदा लहन से आवाज से पर पाक है तेरी नदा পৃথিবীর যত কিছু বানাইয়ন ও আল্লাহ অনেক কোন খনর সাথে সাথে সৃষ্টি হই কিন্তু মানুষ বানাইবে সতী আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতর হাত ব্যবহার করি গিয়ে কি আল্লাহ ব্যবহার করি গিয়ে দে অবন্দা আল্লাহ যে মানুষের কতটুকু মোহাব্বত করে এই খতানোর প্রমাণ হইবল্লাই আয় আল্লাহ মানুষ বানাইবে সতী কোন দিয়ে রে ন বানায় নিজের কুদরতর হাত ব্যবহার করে মানুষ বানায় সুবহানাল্লাহ মানবুদে মুতাকাজা মানবুদ মানবুদে মুতাকাজা মানবুদ লুৎফে তুনা গুফতায়ে মামি শুনত আদমিয়ত দাদাইবা জম মুসলমা করদাই আই খুদা কুরবা শওয়াম এহসা বর হেসা করদাই আই খুদা কুরবা শওয়াম এহসা বর হেসা করদাই আল্লাহ কদ বন্দা আই তোরে বানাই দে আই ক্যাঙ্গুরি বানাই কত বিজ্ঞান হাডাইরে বানাই
তোমারে বানাইবার আগদি আমি আল্লাহ সদিজ্ঞান জ্ঞান বিজ্ঞান খাড়াই তোমারে সৃষ্টি করি ইন লইরে তুমি যদি গবেষণা করো আমি আল্লাহর পরিচয় পাইতে তোমার সহজ হইব। আমি আল্লাহ তোমারে বানাইলাম, বানাইরে দুনিয়ার মধ্যে ফাটাইলাম, ফাটাইরে তুই চলি বললাই। তুই যেহেতু দুর্বল একেবারে শুনো আর টেং লারিস জানত দে আর কিছু করিত ন জানর, হন কিছু খুঁজিত ন জানর, হন কিছু চাইত ন জানর, নিজে বাজে হতা হই নভারর, চলাফিরা করিত নভারর। কিন্তু আমি আল্লাহ তোমার খাঁদানির শব্দ দি, তোমার সেই খাঁদানির শব্দ লাই, তোমার মার অন্তরল্লাই এমন কানেকশন, এমন এক সম্পর্ক, এমন এক তাল্লুক, এমন এক রাবতা আমি আল্লাহ তোমার খাঁদানিল্লাই মার অন্তরল্লাই ফিট করে দিলাম। তুই খাঁদনের সাথে সাথে তোমার মাই তোমার সমস্ত প্রয়োজন ব্যাগিন পূরণ করে দিয়ে, এমনকি আমি আল্লাহ তোমার দীর্ঘ 2 বছর পর্যন্ত তোমার মার বুকর দুধ দিয়ে রে আমি আল্লাহ তোমার লালন পালন করি। সুবহানাল্লাহ। রব হয় হারে আল্লাহু আকবার। যারে যেটাইমত জিয়ান দি লালন পালন করা পরে ইয়ান জিবাই ব্যবস্থা করিবে হয় রব। যেমন সন এই যে অজ্ঞ মানুষ, অজ্ঞ সন্তান নবজাতক এবার আজিয়ে জন্ম লাভ করি দে, এই অজ্ঞ শিশু ইবেরা আল্লাহ প্রথমে লালন পালন করি বললাই উপকরণ দেখতে মাধ্যম দেখতে মার বুকর তরল দুধ। আবার দুধ তিন আল্লাহ এন ভাবে দিয়ে দে, যদি বেশি গরম হয় গাল ফুরা যাইব, বেশি ঠান্ডা হইলে নিউমোনিয়া আইব। ঠান্ডা এবং গরমের মাঝে মাঝে মার বুকর তরল দুধ দি আল্লাহ আয় তোমার লালন পালন করলাম। যদি মার বুকর তরল দুধ নতাহে তোমারে যদি এরা খানা পিনা অন্য দিয়ে খাবাইতে হইলে তুমি খাই না পারিবা, চাবাইত না পারিবা, মিষ্টি হইলেও ক্ষতি হইব, জাল হইলেও ফুরাইব। আমি আল্লাহ বেশি মিষ্টিও নয় বেশি জালও নয়, আমি আল্লাহ তোমার মার বুকর তরল দুধ দি তোমারে সর্বপ্রথম জীবনত তোমার হন যোগ্যতা ছাড়া, তোমার হন সার্টিফিকেট ছাড়া, কিচ্ছু ছাড়া তোমার মার মাধ্যমে যদি তোমার লালন পালন আয় করিতে পারি, এবার তুই যেতে বড় হইও হানা বেশ হদ দেই তোমার সার্টিফিকেটে চলার বলি কেমন করলে। সার্টিফিকেট ছাড়া তোমার শুরুর জীবনত মার মাধ্যমে তোমার আইনাও চলাই নে, তোমার সমস্ত প্রয়োজন পুরানো করি নে, তো জীবে কিচ্ছু ছাড়া শুধু হাঁদানি দিয়ে রে আর জীবনের সব কিছু ব্যাগি নিবে যদি আর ব্যবস্থা করে দিতে কিন্তু মার মাধ্যমে, তো আয় ডর অনর ভরে ইবে আর অন্যান্য প্রয়োজনীয় পুরা করি না পারে না মাতে রোয়া। তো যদি পারে দয় আয় এঙ্কা হর হতেই নাগর কিন জানতেন সার্টিফিকেট কেন না তাহলে বাথর তো হাইব সুমরি কেন না করলে আর বিশ্বাস আড়ে খাগি ওই আর দুকা হাগি গেছিল আল্লাহ আয় যেতে বানাই মানুষ বানাইবার 50,000 বছর আগে মানুষ খাইব দে রিজিকি নাই বানাই। সুবহানাল্লাহ। মানুষ বানাইবার 50,000 বছর আগে আই মানুষ খাইব দে জিনিস বানাই। এটা লাই মানুষ দুনিয়াত বেশি যারগো হত্য খাইব হঠাৎ আইব ইন অনেক চিন্তা করি লাভ নাই। ফলজ্ঞ বাজারে যাইরে চিন্তা করে তো বলে হদে দুম মানুষ ঘুমছে বললে ভালো সরে থাকবে বাজারত যাই ইতে টেনশনে বন্য ধরে ইতে হল্লা বের গিয়ে দে মানে হদে কিলোটা তুই হল্লাকা বের গিয়ে খেয়ে নি দে হদে দুগুম মানুষ ঘুমছে বললে হদে ভালো সরে থাকবে আরে তুমি ভালো আছে না তার জন্য হতে ওটা ফলাইয়ে ইতের আর ভালো চিন্তা তুই নগর তোর চিন্তা তুই কর ও বেগুন এটা রাতে তা যাবে বলি তার কাছে কি ও বাজার করে গেলে মতন মরির থলে বেগুন যার ঘরত তাতে যাবে ই যার ঘরত তার ভালো অর্ডার তুই এটা বাজারের মধ্যে তুমি ভালো হলে খেলা চিন্তা করত দে ইয় আই চিন্তা করি দে আমার এই দুঃখ মানুষ বাড়ি গেলেও জনসংখ্যা বাড়ি গেলেও কত খাইব শাশুড়ি না তাইলে মানুষ কত তুই গেলে চিন্তা করত দে কিন্তু ফলাইয়া বাজারত ভালো চিন্তা করার বানাইব ই জিবাই বানাইয়ে
ইবে সদায় মানুষ বানাইবার 50,000 বছর আগে রিজিক বানায়, 50,000 বছর আগে। এমনকি হন রিজিক হনে খাইব দে ইয়ানোর অফিসটার নামত দলে হাজ ইয়ে সুলাইমান আল ইসলামে ফরিতে বলে হন জিনিস হনে খাইব ইয়ে সুলাইমান ইসলামে হইতে। তো মানুষকে একদিন গুরামিকে বুটুক লই যাই সোনার ডেল ফ্যান ইবে হদে ও আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম চা খাওয়া চাই ইবে হনে খাইব। সুলাইমান আলাইহিস সালাম হদ দিবে খাইব দে অমুক জায়গার ডাক্তারেরও কুরাই ডাক্তার আরাত না আইলে ওই ইতিবা আত অ্যাঙ্গুরি লইয়ে তারা হুরা করি অ্যাঙ্গুরি মাইতিবা না কত দিকে এখন বোর্ড ডাক্তারের চিকিৎসা করেছে আর নভারের শেষে ওই ডাক্তার হই দি এটা গেছিল লাইনত সিরিয়াল ড্রাইভার আগে ইতে হয়তো আত্মকে ফেসাক করা নিয়েছি এখন ফেসাক করতে গিয়ে আতিক আইসা নিয়ে আসছে আর ওই মুসুর ডেলিভার না করতাম বাইরে কুড়াই খাইয়ে যে হয়তো হাম্মান নিয়ে যেন হই বরাবর নিয়ে এত লাই আই রিজিক খটা খাইম আই খাইম হতো ইন আই চিন্তা করি লাভ নাই ইন বেগ গিন যে আল্লাহ সৃষ্টি করি গে রিজিকের মালিক সেই আল্লাহ মানুষ হলরে অবশ্যই মৃত্যু পর্যন্ত এবার রিজিক এবার হাসে ফাঁসাই ইন আই চিন্তা করি লাভ কি। মুসা আলাইহিস সালাম মদিয়ন শহর তো না আইজার গই এখন আইত দে না ফতন মধ্যে আইরে নিজের স্ত্রী আছিল তো অসুস্থ, তো অসুস্থ দে আবার ঠান্ডা হরদ বেশি ফারি একখান অঞ্চলের মধ্যে আইরে মুসা আলাইহিস সালামে বউর হদ দে ফকালা লি আহলিহিম কুসু তুই ইতিও বেশি ঠান্ডা ভরের তুই আরো গর্বিতে তুই আই ফার যাইরে আরো ওন দের ভাল লাগে তো দিয়ে নইনানি তাফসীরের কিতাবত লিখিতে ঘটনা। তো মুসা আলাইহিস সালাম নিজের স্ত্রীরে ফার হান্ডাত রাহি ওই ফারত গেই জমিনের ফার হান্ডেলাত রাহি ওরর ফারত গেই এখন ওরর ফারত যেতে গেই জুতা লইয়ের উড়ের গই এত দাতিক আওয়াজ আসে ইয়া মুসা ইন্নী আনা রব্বুক ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। ইয়া মুসা হইতে ডাক মারি গে মুসা আলাইহিস সালাম হদায় আওয়াজিবে হনা এক মিনিট তো ন শুনি আওয়াজিবে চতুর মুখতে আসে মানে প্রত্যেক দিকতন ইয়া মুসা শব্দ গাইছে। আবার আইবে শুধু হানে ফুন্নি দি নয় চকো ফুন্নি নাকও ফুন্নি মাথায়ও ফুন্নি আতো ফুন্নি মুসা ইসলামের অনুভূতি প্রকাশ করে আরে ডাক মারি গিয়ে ইয়া মুসা হই ডাক মারি আর জুতা খুলি ফেলাই তো হই আয় জুতা খুলি ওর উড়িয়ে দে আয় গেলাম দে নারল্লাই আল্লাহ আর দিয়ে দে নূর গেলাম দে ওইনল্লাই নার আল্লাহ আর দিয়ে দে নবুয়ত নূর অর্থাৎ আর নবী বানাইয়ে হদ দে ইজহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মুসা তুই ফেরৌনের য কিয়া ইতে ক্ষমতা ভাইরে ক্ষমতা দৈন্যরে বলি কি হই ইতে খোদা দাবি করি গিয়ে সীমা লঙ্ঘন করি বেলে সীমা যদি লঙ্ঘন হয়ে যায় গই এটা আল্লাহ সুযোগ না দে সীমার ভিতর তাইতে আল্লাহ সুযোগ দে তওবা করেন না চাই সংশোধন হয় না চাই কিন্তু যাতে সীমা অতিক্রম হয়ে যায় গই তখন আল্লাহ সুযোগ না দে। মুসা আলাইহিস সালামের হদ আল্লাহ ও পয়গম্বর মুসা সাই য ফেরাউনের হাতে দাওয়াত লইরে য ফেরাউনে সীমা লঙ্ঘন করি গে মুসা আলাইহিস সালামের দুরজার গই যারে তারে আল্লাহ নবী না বানাই নবী যারা আছে তারা আল্লাহর নির্বাচিত ব্যক্তি হয়। মুসা আলাইহিস সালাম যাতে যার গই যে বিশ্বতি হদ্দুর যাই রাতিকে মনত ফিরকি দে ও মারে আজ বৌর আইসি দে হড়ে ফার হান্ডাত বৌর আইসি দে কিন্তু আর এই আল্লাহ যেতে হদ দে
তো বলি গত ফেরইনারে যাইরে বুঝাইবার লাগিব তো হদ্দু যাইরে মুসা আলাইহিস সালামতুন দিলত মধ্যে একখান আকাঙ্ক্ষা আসছে দে ডরাইছে দে একখান আশা একখান হঠাৎ দিলত মধ্যে বাজেত দে সদা আয় তো আর স্ত্রীরে ফেলাইছি দে ফতত এখন ইবা হানাফিনে হত্তুন খাইব ইবা হানাফিনে হত্তুন খাইব এই ডরিয়েন মুসা আলাইহিস সালামত দিলত মধ্যে আসছে আইয়নের পরে মুসা আলাইহিস সালামে কিন্তু কিছু নহর ইয়ে না দিলে দিলে আসছে দে কি আয় আর স্ত্রীরে ফারত মধ্যে রাহিয়েছি দে ইবে খাইবে কত তখন মুসা আলাইহিস সালামত দিলত আসছে দে না দিলত আইলেও মুখত প্রকাশ নগরলেও আল্লাহ জানে না নজানে হ্যাঁ বন্দায় মুখত প্রকাশ নগরলেও মুখত মধ্যে নোয়ানিলেও কিন্তু আল্লাহ বন্দার দিলের অবস্থাও জানে না নজানে হ্যাঁ জানে তো মুসা আলাইহিস সালাম দিলে দিলে যেতে নাইনি আল্লাহ মুসা আলাইহিস সালামরে কি কর ও মুসা তোমার হাতত আছে দিবে কি হদ লাড়ি সামনে দে হদ দিবে কি হদিব গো ফাত্তর হদ তোমার লাড়ি বেদি ফাত্তর তো গো বাড়ি মারো মুসা আলাইহিস সালামের লাড়ি দিয়ে ফাত্তর তো গো বাড়ি মারগি দেখা যাচ্ছে ফাত্তরি বাঙ্গি দুটো রোগী ওই ফাত্তরের ভিতর আরোগ্য ফাত্তর আল্লাহ দিয়ে কেন ওহুয়া আলামু বিহিম আল্লাহ জানে তারপরে ফুসল দে হয়তো আল্লাহ ফাত্তর ইবে পাই দুটো রোগীর ভিতরে ফাত্তর আরোগ্য হতে ইবে তা বাড়ি আরোগ্য মার গিয়ে দেখাতে দ্বিতীয় ফাত্তর ইব দুটো রোগীর ভিতরে 3 নম্বর আরোগ্য ফাত্তর আল্লাহ হতো মুসা তৃতীয় ফাত্তর জিবে বাড়ি ইবেদ মধ্যে বাড়ি মার মুসা আলাইহিস সালাম হদ ও আল্লাহ অনার নবী বানাইন খন দে ফতর মধ্যে মেস্তেরি নেন ইটকে ভাঙাত দিলেন আর নবী বানাইও হদ নয় ফের অন্য দল লই যেতে হদ নয় তাই জেরগই এটা ফতর মধ্যে আর আবার ফাত্তর ভাঙাত দিও দে আল্লাহ হদ কেল্লা ভাঙাত দিয়ে এখন তার ভাবি তৃতীয় নম্বর ফাত্তরই বেবাং তৃতীয় নম্বর ফাত্তর যাতে মুসা আলাইহিস সালামে বাড়ি মের গিয়ে দেহের দে ফাত্তরি বেফাড়ি দুটো রইয়ে এটা ভিতরে গোফুক ইবের গালত মধ্যে সবুজ রঙের গো ফাতা ওইবে ফাতা সাবাই সাবাই হার ফুকিবে হয়তো অক্সিজেন হটে ভাইয়ে অক্সিজেন ছাড়া 3 ফাত্তরের ভিতরে অজ্ঞ ফুকরে সবুজ রঙের ফাতা দি যে আল্লাহ রিজিকের ইন্তজাম করি গিয়ে কোরআন হাদিস পড়িয়ে এই আল্লাহ ইবে ওইশানরে মারি ফেলে বুঝে না এটা লাই আল্লাহ হতে মানুষ বানাইবার আগে রিজিক বানাই তুই হত্যু খাইবে হঠাৎ খাইবে তোমার তো চিন্তা করা না পরের তোমার সাময়ী আর গোলামি করন আর আই আল্লাহ নিজের উপর দায়িত্ব লইলি দয়া করি তোমার পৃথিবীর সমস্ত সৃষ্টি বস্তুরে তোমার খেদমতত লাগাই দেন তাহলে ওই ব্যক্তির জীবন সফল জীবন যার জীবন নান ইবাদত দিয়ে সাজানো যার জীবন নান আল্লাহর গোলামির মধ্যে মগ্ন যার জীবন নান আল্লাহর গোলামির লেবেলি বদ্ধপরিকর হয় যেই মানুষ আল্লাহর গোলামি করি বললে বলি প্রতিশ্রুতিবদ্ধ হয় অঙ্গীকারবদ্ধ হয় ওই মানুষ ইবে পৃথিবীর সেরা মানুষ ইবে আল্লাহর শ্রেষ্ঠ বন্দা দুনিয়াতে অটোরিক্সা চালক ইবা আখিরাতের বাদশা আর যদি আর জীবন নান ইবাদত আল্লাহর গোলামিল্লে সম্পর্ক নতাহে আজ দুনিয়ার মধ্যে 5 বারের মন্ত্রী 20 বারের এমপি 100 বারের চেয়ারম্যান হইলেও ইন আর কোন পরিচিতি আল্লাহর দরবারত হাজত আসতে নয় ইন আই আখিরাতের একজন ভিক্ষুক এটা লারা প্রত্যেকেই প্রতিজ্ঞা করি চেষ্টা করি আর যেহেতু গোলামতুন গোলামি লাগে আল্লাহর গোলামি করিবেন আল্লাহর গোলামি করি করি হায়াত ছাড়াইবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।